হাচিসাকুসামা হচ্ছে জাপানের একটি আধুনিক আরবান লেজেন্ড। হাচিসাকুসামা মূলত এক ভয়ঙ্কর আত্মা যাকে জাপানি ভাষায় ইয়োকাই বলা হয়। হাচিসাকুসামা মূলত শিশুদের শিকার করে। তাকে দেখা যায় এক বিশালাকার লম্বা মহিলার রূপে, যার উচ্চতা প্রায় 8 ফুট। তাই হাচিসাকুসামা নাম দেওয়া হয়েছে। এই নামের অর্থ 8 ফুট লম্বা মহিলা। হাচিসাকুসামা সাধারণত সাদা কাপড় পরেন এবং তার গভীর রহস্যময় কণ্ঠস্বর থাকে। তাকে চেনার প্রধান বৈশিষ্ট্য হল তিনি পো 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 শব্দ করেন। হাচিসাকুসামা কোনো একটি শিশুকে লক্ষ্য করলে তাকে ধরা থেকে রক্ষা করা অত্যন্ত কঠিন। তিনি ধীরে ধীরে শিশুটিকে তার দিকে নিয়ে যান এবং শেষমেশ তাকে ধরে নিয়ে যান। একবার একটা মেয়ে তার গ্রামের বাড়িতে দাদু দিদার কাছে ছুটি কাটানোর জন্য যায়। সেই বাড়ি ছিল শহর থেকে অনেক দূরে, ছোট্ট এক গ্রামে, প্রকৃতির মাঝে। সে একবার তার গ্রামের বাড়ির পাশে থাকা একটি জঙ্গলে ঢুকে যায়। সে জঙ্গলে ঢুকে সুন্দর সুন্দর পাথর নিয়ে খেলতে থাকে। সেই জঙ্গলে খুব সুন্দর সুন্দর চকচকে পাথর পাওয়া যেত। যখন সে নিজের মতো খেলছিল, তখন তার পিছন থেকে সে একটু অদ্ভুত আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজটি ছিল। মেয়েটি আওয়াজকে তোয়াক্কা না করে নিজের মতো খেলতে থাকে, কিন্তু যখন সে এই আওয়াজটা খুব অস্বাভাবিকভাবে শুনতে শুরু করলো, তখন সে তার পিছনের দিকে তাকালো। তারপর সে দেখলো অদ্ভুত চেহারার একটি মহিলা। মহিলার উচ্চতা ছিল অস্বাভাবিক, প্রায় 8 ফুট। তার মাথায় ছিল একটি ক্যাপ এবং তিনি সাদা পোশাক পরেছিল। বড় টুপিটার কারণে মহিলার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু তার উপস্থিতি ছিল ভয়ঙ্কর। মেয়েটি ভয়ে জমে যাচ্ছিল। মহিলার ঠোঁট থেকে আবারও সেই অদ্ভুত পো 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 শব্দ ভেসে আসে। সে ভীষণ ভয় পেয়ে বাড়ি দৌড়ে চলে গেল। বাড়ি গিয়ে সে তার দিদাকে সব বলার পর দিদা এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল। তারপর তড়িঘড়ি করে তাকে নিয়ে দাদুর কাছে গেল। দাদু খুব গম্ভীর হয়ে গেলেন এবং বললেন, তুমি তাকে দেখেছো তাই না? তার দিকে আর তাকিও না। দাদু দিদা খুব তাড়াতাড়ি তাকে একটি ঘরে নিয়ে গেল। সেই ঘরটি এমন ছিল যে ভিতর থেকে শুধু খোলা যায়, বাইরে থেকে ঘরটি খোলা যায় না। আর তার আগে দাদু দিদা তার ঘরের মধ্যে সব দরজা জানালা ভালোভাবে বন্ধ করে দিয়েছিল এবং ঘরের 4 কোণে 4 বাটি স্বচ্ছ লবণ রেখে দিয়েছিল। রাত যত গভীর হচ্ছিল, ততই মেয়েটির ভয় বাড়তে লাগছিল। একটু পর পর জানলা দরজায় ঠক ঠক শব্দ হচ্ছিল। একটু পর তার দরজায় ঠক ঠক হইল। তারপর সে যখন জিজ্ঞাসা করলো যে দরজায় কে, তখন সে শুনতে পেল তার দাদু তাকে ডাকছে। তখন সে বলল যে তার দাদু তো তাকে যে বাইরে যেতে নিষেধ করেছিল, যে কেউ ডাকলেও, তাহলে সে কেন ডাকছে? তারপর তার দাদু বলল, এখন আর কোনো সমস্যা নেই, তুমি এখন আসো। তখন সে খেয়াল করলো ঘরের চারপাশে থাকা বাটিগুলোতে লবণ ছিল, সেই লবণগুলো কালো হয়ে যাচ্ছে। তাই সে আর দরজা খুলল না। তারপর সকাল হয়ে গেল। সকালে তার দাদু দিদা তার মা বাবাকে ফোন করে তাড়াতাড়ি চলে আসতে বললেন। তারপর তার বাবা মা আসলে তারা মেয়েটিকে দরজা খুলতে বললে সেই মেয়েটি দরজা খুলে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লো এবং তার বাড়িতে চলে গেল। তার দাদু দিদা বলেছিল, এই গ্রাম থেকে যদি একবার বেঁচে ফিরে যায়, তাহলে আর সে যেন কখনো আর এই গ্রামে না আসে। তাই সে আর কখনো ওই গ্রামে যায়নি।